নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অবগাহন সাহিত্য পত্রিকা আয়োজিত ধারাবাহিক রবীন্দ্র অবগাহন পর্বের আজ তৃতীয় দিন। আপনারা জানেন যে আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি, রবীন্দ্র অবগাহন পর্বের আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথের ধর্মভাবনা। এবং অত্যন্ত উল্লেখযোগ্যভাবে আমাদের মধ্যে আজকে আমাদের মূল যে আলোচক, আমরা অবগাহনে তাকে দ্বিতীয়বারের জন্য স্বাগত জানাই, প্রফেসর গোপা দত্তভৌমিক, প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আমরা দেবেশ রায়ের অধিবেশনে তাকে একবার পেয়েছিলাম স্বল্প সময়ের জন্য। তো আজকে তার আলোচনা আমরা শুনে নেব। যেহেতু রবীন্দ্রনাথের ধর্মভাবনার একটি বড় বিবর্তনের চেহারা রয়েছে এবং অনেক বড় আলোচনার বিষয়, একই সঙ্গে সেটি পরিচিত। তো ম্যাম সেটি আলোচনা করবেন এবং যারা যেহেতু অবগাহন সাহিত্য পত্রিকা গবেষক সংগঠনের একটি বড় অংশ হিসেবেও কাজ করে চলে, সেহেতু আমার মনে হয় যে যারা গবেষক আছেন, যারা নতুন চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে এটি একটি মূল্যবান সেশন হিসেবে সংযুক্ত থাকবে। তো আমি এবার ম্যামকে অনুরোধ করি যে ম্যাম, আপনি আজকের যে মূল আলোচনা সেটি শুরু করুন। আমাদের যদি কোনো প্রশ্ন আমরা স্ক্রিনে পাই, আপনার পর্বের শেষে আমরা সেটি আলাদাভাবে নিয়ে যাব। নমস্কার অরিন্দ্রজিৎ, ধন্যবাদ। আমাকে তো খানিকটা লজ্জায় ফেলে দিলে তুমি, কারণ আমি সামান্য ব্যক্তি। যে বিষয়টি নিয়ে বলতে বলেছ তার ব্যাপ্তি এবং গভীরতা অনেক বেশি। আমি সত্যি কথা বলতে আমার বেশ দুশ্চিন্তাই হচ্ছে। যাই হোক, আমি বিষয়ের ব্যাপ্তি বুঝে সামান্য চেষ্টা করেছি, জানি না কতটুকু পারবো। আমি একটি লিখিত, মোটামুটি প্রধানত লিখিত বক্তৃতা তৈরি করেছি। তোমরা যদি বলো তাহলে আমি এটা পড়তে পারি। এবার সবটাই লিখিত নয়, খানিকটা লিখিত। হ্যাঁ হ্যাঁ ম্যাম, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, শুরু করুন। আমাকে বলা হয়েছে রবীন্দ্রনাথের ধর্ম ভাবনা নিয়ে বলতে, ধর্ম চেতনা। রবীন্দ্রনাথের জন্ম ব্রাহ্মণ পরিবারে, হিন্দু সমাজের উচ্চবর্গ, কিন্তু ভাগ্যদোষে ব্রাহ্মণ হয়েও তারা বহুতর সামাজিক নিপীড়ন ভোগ করেছেন। একটু অপ্রাসঙ্গিক হলেও এই ইতিহাসটি আলোচনা করছি। রবীন্দ্রনাথের ধর্ম চেতনাকে অনুধাবন করতে গেলে বোধহয় আমাদের সমাজের চেহারাটা এবং রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের একটু দেখা দরকার, ঐতিহ্য দিকটা তাদের বুঝতে গেলে। যশোরের চেঙ্গুটিয়া পরগনায় দক্ষিণানাথ রায়চৌধুরীর 4 ছেলে ছিল: কামদেব, জয়দেব, রতিদেব, সুখদেব। পীর আলী বা তাহের নামে মুসলমান শাসনকর্তার অধীনে কাজ করতেন কামদেব ও জয়দেব। কিভাবে তারা ধর্মান্তরিত হন তা নিয়ে যে কাহিনী প্রচলিত আছে সকলেই জানেন। পীর আলী জোর করে তাদের ইসলাম গ্রহণে বাধ্য করেন, এটাই প্রচলিত। দুজনেই অবশ্য জায়গির পেয়েছিলেন। প্রভাত কুমার জানাচ্ছেন যে পীর আলীর মজলিসে কামদেব জয়দেবের যেসব আত্মীয়রা ছিলেন, অন্যান্য আত্মীয়, তাদের শত্রুপক্ষ পীর আলী বলে অপবাদ রটায়, অনেককে সমাজচ্যুত করল। এবার অর্থের মহিমা যাদের ছিল, অথবা অনেকে ঘটকের কৃপায় জাতে উঠলেন। যাদের ধন ততটা ছিল না, কিংবা যারা ঘটকদের টাকা দিলেন না, তারা পীর
পিরালি বলেই সমাজে অচল হয়ে রইলেন, অর্থাৎ পতিত ব্রাহ্মণ। কামদেব এবং জয়দেবের অন্য দুই ভাই রতিদেব এবং সুখদেব, যারা হিন্দু সমাজের মধ্যেই রইলেন, তারা দক্ষিণ দিঘির বাড়িতেই থাকতেন। সমাজের অত্যাচারে রতিদেব ক্ষুণ্ণমনে গ্রাম ছেড়ে চলে গেলেন। সুখদেবকে তার বোন এবং মেয়ের বিয়ে নিয়ে খুবই কষ্টে পড়তে হলো। সুখদেবের মেয়ের বিয়ে হয়েছিল পিঠাভোগের জমিদারদের ছেলে জগন্নাথ কুশারির সঙ্গে। পতিত ব্রাহ্মণের ঘরে বিয়ে করার অপরাধে জগন্নাথকে তার আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম্বরা ত্যাগ করলেন, পতিত করলেন। তিনি পিঠাভোগ ছেড়ে দক্ষিণ দিঘিতে চলে এলেন। এই সাহসী জগন্নাথ কুশারি সমাজকে অগ্রাহ্য করার মতো জোর দেখিয়েছিলেন। তাকে সুখদেব উত্তরপাড়া বলে একটি গ্রাম দিলেন। এই জগন্নাথ কুশারি ঠাকুর গোষ্ঠীর আদি পুরুষ। তাহলে দেখা যাচ্ছে যে বহুকাল আগেই এই পরিবারের একজন সমাজের তর্জনীকে উপেক্ষা করতে পেরেছিলেন। বিয়ের ফলে তিনি পিরালি সমাজভুক্ত হলেন। এটি আমাদের প্রচলিত নিয়ম যে কন্যাগত কুল, ফলে যে কুলে বিয়ে করবে সে কুল যদি পতিত হয় তাহলে তুমিও পতিত হয়ে যাবে। যা হোক, এটা কৌলিন্য নিয়ে আলোচনার জায়গা নয়, শ্রোত্রীয়দের নিয়ে আলোচনার জায়গা নয়, তাই আমি এটুকুই বললাম যে কন্যাগত কুল হওয়ার ফলে তিনিও গেলেন, পিরালিভুক্ত হলেন। জগন্নাথের দ্বিতীয় পুত্র পুরুষোত্তম থেকে ঠাকুর বংশের ধারা চলছে। এই বংশের কলকাতায় চলে আসার পেছনে আন্দাজ করা যায় যে সমাজের পীড়ন এড়াবার ইচ্ছে ছিল। তখন কলকাতা গড়ে উঠছে, ইংরেজের নতুন শহর, বাণিজ্য এবং ভাগীরথীর দুই তীরে বিদেশি বণিকদের কুঠিতে চাকরির সুযোগ এক নতুন ধরনের সমাজ গড়ে তুলছে। একে বলা যায় রূপগত পরিবর্তন সমাজে। এই যে হঠাৎ করে এতটা অর্থ, চাকরির সুযোগ, বাণিজ্যের সুযোগ, এ কিন্তু সমাজে আগে ছিল না। এটা ইউরোপীয় বণিকদের আসার ফলে উন্মুক্ত হলো। পঞ্চানন কুশারি ইংরেজদের জাহাজে মালপত্র, খাদ্য পানীয় সরবরাহ করতেন, ওঠানো নামানোর কাজ করাতেন। এই কাজে তাকে সাহায্য করতেন নিম্নবর্গের মানুষরা, কারণ শ্রমসাধ্য কাজ আমাদের দেশে নিম্নবর্গের মানুষদের উপরে নির্ভর করতে হবে। আমরা সাধারণত ব্রাহ্মণকে নাম ধরে তো ডাকা যায় না, এখনকার কথা অতটা বলছি না। কিছুদিন আগেও আমরা দেখেছি যে ব্রাহ্মণকে ডাকা হতো ঠাকুর মশাই বলে, বা দা ঠাকুর এরকম বলে। তো পঞ্চানন কুশারীকে তার কর্মচারী, যারা নিম্নবর্গের কর্মচারী, তারা ঠাকুর মশাই বলতো। ইংরেজের কাছেও পঞ্চানন ঠাকুর এই নামেই পরিচিত হলেন এবং তারা উচ্চারণ করত টেগোর। তার থেকে টেগোর, টেগোর এইসব নাম কাগজপত্রে তারা লিখতে লাগলো। এইভাবেই কুশারীর বদলে ঠাকুর পদবী এলো। নতুন শহরে ঠাকুর পরিবার ক্রমশ সম্পন্ন হয়ে উঠল। 1764 খ্রিস্টাব্দ নাগাদ জয়রাম ঠাকুরের ছেলেরা পাথুরিয়া ঘাটাতে জমি কিনে বাড়ি বানায়। পিতৃনির্দেশে 13,000 টাকার, তখনকার দিনে 1764 সালে 13,000 টাকা মানে অনেক টাকা, কোম্পানির কাগজ কিনে, কোম্পানির কাগজ মানে শেয়ার কিনে গৃহদেবতা রাধাকান্ত জিউর নামে দেবোত্র করা হয়। এই টাকার সুদেই দেব পূজার ব্যবস্থা হয়। রাধাকান্ত জিউ, এর থেকেই কালকেই জন্মাষ্টমী গেছে, আপনারা বুঝতে পারছেন যে তারা ছিলেন বংশানুক্রমিকভাবে বৈষ্ণব। জয়রাম ঠাকুরের দ্বিতীয় পুত্র নীলমণি ঠাকুর থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির উদ্ভব হল। দুই ভাই দর্পনারায়ণ ঠাকুর আর নীলমণি ঠাকুরের মধ্যে একটা বিরোধ উপস্থিত হয়, যেমন হয় পরিবার বড় হয়ে উঠলে। এই বিরোধের ফলে পাথুরিয়া ঘাটার বাড়ি এবং রাধাকান্ত জিউয়ের সেবার ভার পেলেন দর্পনারায়ণ ঠাকুর।
আর নীলমণি ঠাকুর 1,00,000 টাকা এবং লক্ষ্মী জনার্দন শিলা এই নিয়ে গৃহত্যাগ করলেন। এই লক্ষ্মী জনার্দন শিলা হচ্ছে ঠাকুরবাড়ির গৃহদেবতা জোড়াসাঁকো বাড়ি। এবার আমরা দেখবো এর থেকে আস্তে আস্তে কিভাবে সরে গেছেন তারা, সেটা আমাদের একটু দেখতে হবে। এবার জোড়াসাঁকোর প্রচলিত নাম, জোড়াসাঁকো নামটা কাগজে পত্রে ছিল, কিন্তু সাধারণত বলা হতো মেছুয়া বা মেছুয়া বাজার। তো সেখানে বিখ্যাত ধনী বৈষ্ণবচরণ শেঠ বললেন নীলমণি ঠাকুরকে 1 বিঘা জমি দেবেন, কিন্তু শূদ্রের দান ব্রাহ্মণ গ্রহণ করতে পারেন না। সুতরাং কিভাবে দেয়া হলো, রাধাকান্ত জিউ তো রয়ে গেছেন পাথুরিয়া ঘাটায়, এখানে লক্ষ্মীনারায়ণ শিলা হবে, লক্ষ্মী জনার্দন শিলা হবে গৃহদেবতা। এই গৃহদেবতার নামে বৈষ্ণবচরণ শেঠ 1784 খ্রিস্টাব্দে 1 বিঘা জমি দান করলেন। এই হলো জোড়াসাঁকো বাড়ির সূত্রপাত। এবং দানপত্রটি পাওয়া যায়নি, তবে 1784 থেকে ওখানে বসবাস শুরু হয়, এটা জানা গেছে। প্রথমে 8 চালা, তারপরে পাকা বাড়ি, তারপরে প্রাসাদ। কুলদেবতার উল্লেখ তা আবার করলাম, তার থেকে আমাদের ধারণা কিছু বদলাবে না। আমরা জানি যে রাধাকান্ত জিও যা আর লক্ষ্মী জনার্দন শিলাতে, অর্থাৎ তারা বৈষ্ণবী রয়ে গেলেন, তাই থাকারই কথা। এবং নিষ্ঠাবান বৈষ্ণব হওয়ার ফলে ওদের বাড়ির ত্রিসীমানায় মদ্য মাংস আসতে পারত না। আমরা জানি ওটা হচ্ছে শক্তি পূজার, না? এবং বাংলাদেশের ধর্মীয় ইতিহাসে শাক্ত বৈষ্ণব সম্পর্ক কিন্তু যথেষ্ট মসৃণ নয়, মানে এর মধ্যে সম্প্রদায়গত বিরোধ যথেষ্টই ছিল। তো যাই হোক, বাড়িতে ঠাকুর দালান ছিল, আজও আছে, যে ঠাকুর দালানে বিখ্যাত সব নাটক অভিনীত হয়েছে পরে রবীন্দ্রনাথের, ঐতিহ্যমণ্ডিত সেই ঠাকুর দালান, সেখানে দুর্গোৎসব হতো। দ্বারকানাথের তীক্ষ্ণ ব্যবসা বুদ্ধিতে পরিবারটি প্রভূত ধনসম্পদের অধিকারী হয়। এবার তিনি ব্যবসা ছাড়াও বড় বড় জমিদারি কিনেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তখন ভূম্যাধিকারী হয়ে যাওয়াটা খুব একটা লাভজনক ব্যাপার ছিল, এবং উত্তর পুরুষের জন্য একটা নিশ্চিত আয়ের ব্যবস্থা রেখে যাওয়ার জন্য কলকাতার ধনীরা অনেকেই এটা করতেন। দান ধ্যানে দ্বারকানাথ ছিলেন মুক্তহস্ত। তিনি নিজে নিষ্ঠাবান মূর্তি পূজক হিন্দু হয়েও তিনি কিন্তু রামমোহনের প্রধান সহযোগী হয়েছিলেন। তিনি কতটা সংস্কার মুক্ত হয়েছিলেন তার কয়েকটা প্রমাণ আমরা একটু দিতে চাই। তিনি কলকাতার প্রথম যে ডিসেকশন, সব ব্যবচ্ছেদ, মধুসূদন গুপ্ত করেছিলেন। দ্বারকানাথ ছিলেন প্রধান উৎসাহদাতা। এছাড়া 4 জন ছাত্রকে মেডিকেল পড়বার জন্য তিনি বিলেত নিয়ে গিয়েছিলেন। এদেশের বিজ্ঞান চর্চা ছাড়া যে মুক্তি নেই তা বুঝেছিলেন রামমোহনের সহযোগী দ্বারকানাথ। এবং সতীদাহ নিবারণ, হিন্দু কলেজ স্থাপন, মুদ্রাযন্ত্রের স্বাধীনতা, নানান দিকে দ্বারকানাথের প্রচুর উদ্যোগ। সংকটও এর ফলে এলো। দ্বারকানাথ প্রথম দিকে বৈষ্ণব পরিবারের সদস্য হিসেবে তিনি যেসব ভোজসভা দিতেন সেখানে মদ্য মাংস থাকলেও নিজে গ্রহণ করতেন না, কিন্তু ক্রমশ এড়িয়ে চলা সম্ভব হলো না, এবং তিনি এইসব খাদ্য পানীয়ে অভ্যস্ত হয়ে পড়লেন। এতে তার স্ত্রী দিগম্বরী প্রচন্ড ক্ষুব্ধ হলেন। স্বামীর আচারহীনতায় তিনি অসম্ভব দুঃখ পেলেন এবং তিনি স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চাইলেন। এও এক বৈপ্লবিক ব্যাপার, এবং এটা ভাবা যায় না যে হিন্দু সমাজের কাঠামো থেকে একটি মেয়ে এরকম ভাবতে পারে তখন। কারণ পতি পরম গুরু এবং নারী পতির একমাত্র আরাধ্য, এই জব করে যারা বড় হয়েছে, সেখানে দিগম্বরী বললেন যে আমি স্বামীকে ত্যাগ করতে চাই, এবং তিনি পণ্ডিতদের ডেকে ব্যবস্থা চাইলেন। তারা বললেন যে স্বামীকে ত্যাগ করা যায় না, তুমি তো সংসর্গ ত্যাগ করতে পারো। সেটি তিনি করেছিলেন। কিন্তু আশ্চর্য হলো, এই স্বামী স্ত্রীর দুজনকে আমাদের অবাক লাগে, কারণ দ্বারকানাথ কিন্তু স্ত্রীকে বাধা দেননি।
তিনি স্ত্রীর এই স্বাধীনতা মেনে নিলেন, হস্তক্ষেপ করলেন না। স্ত্রী তার মতো জীবনযাপন করতে পারলেন। এটাও সাংঘাতিক। এই পরিবারকে চিনতে গেলে তাই এই পূর্বপুরুষদের সামনে একটু দাঁড়ানো দরকার। দিগম্বরীর মৃত্যু 1839। দ্বারকানাথ বিলেত গেলেন 1842। তখন কালাপানি পার হওয়া নিষিদ্ধ। ফিরে এলেন 1842 আবার। এবার তারপর 1845 আবার বিলেত গেলেন। এবার 1846 মাত্র 52 বছর বয়সে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এই 52 বছরের মধ্যে তিনি পরিবারের আর্থিক বুনিয়াদকে পাকা করে গিয়েছিলেন, কিন্তু তখনও তারা পুরোপুরি আচারনিষ্ঠ হিন্দু। দ্বারকানাথের আমলে বাড়িতে হিন্দু রীতি পূজার্চনায় কোনো খামতি ছিল না, কিন্তু তার বড় ছেলে দেবেন্দ্রনাথ 1843 সালে ভাই গিরীন্দ্রনাথ সহ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। এর অনেক আগে থেকেই ব্রাহ্ম সমাজের সঙ্গে দেবেন্দ্রনাথের যোগাযোগ ঘনিষ্ঠ ছিল। প্রথম যৌবনে বিলাসী দেবেন্দ্রনাথ তরুণ বয়সেই উপনিষদ চর্চায় মগ্ন হন। আপনারা জানেন যে কোন শ্লোক তাকে অনুপ্রেরণা দিয়েছিল? ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃহ কস্য সিদ্ধনং। এই শ্লোক সকলেই জানেন। যে তত্ত্ববোধিনী, তারপরে তিনি ক্রমশ আরো অনেক দূর অব্দি উপনিষদ পড়লেন। তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী পাঠশালা স্থাপন করলেন। পরে তত্ত্ববোধিনী পত্রিকা বেরোলো, তার দায়িত্ব নিলেন অক্ষয় কুমার দত্ত। অনেক পরে শান্তিনিকেতনে যে ব্রহ্ম বিদ্যালয় স্থাপিত হলো, দেবেন্দ্রনাথের এই তত্ত্ববোধিনী পাঠশালার মধ্যে কিন্তু তার পূর্বসূত্র ছিল। দ্বারকানাথের মৃত্যুর পর প্রথম দেবেন্দ্রনাথের সঙ্গে সমাজের সংঘাত শুরু হলো খোলাখুলি। কারণ তিনি দ্বারকানাথের শ্রাদ্ধে শালগ্রাম এনে শ্রাদ্ধানুষ্ঠানে সম্মত হলেন না। তিনি পৌত্তলিকতা সংস্রব বর্জিত দানোৎসর্গের মন্ত্র উচ্চারণ করে দান সামগ্রী উৎসর্গ করতে চাইলেন। আমরা জানি যে হিন্দু শ্রাদ্ধে দান দিতে হয়, নানা রকম দান আছে, ছয়, ষোড়শ, দান সাগর, ব্যবস্থা খুব ভালোই ছিল, কিন্তু শালগ্রাম নেই। এই জন্য আত্মীয় বন্ধুরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে তাকে পরিত্যাগ করলেন। অবশ্য দেবেন্দ্রনাথের ভাই গিরীন্দ্রনাথ তিনি নিয়ম মেনে হিন্দু নিয়ম অনুসারে শাস্ত্রানুমোদিত শ্রাদ্ধক্রিয়া করেন। এই সময় থেকেই দেবেন্দ্রনাথ পৌত্তলিকতা থেকে নিজেকে সরিয়ে নিলেন পুরোপুরি। দুর্গাপুজোর সময় তিনি বাড়িতে থাকতেন না, তিনি ভ্রমণে চলে যেতেন। ক্রমে তার সঙ্গে কেশবচন্দ্র সেনের যোগাযোগ হলো। এর ফলে ব্রাহ্ম ধর্মের প্রচার এবং প্রসার মহা উদ্দীপনা পেল এবং সংস্কার মুক্তির একটা ঢেউ উঠল শিক্ষিত সমাজে, পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গে এবং কোনো কোনো ক্ষেত্রে বাংলার বাইরেও। 1861 সালে 26 জুলাই দেবেন্দ্রনাথ তার মেয়ের সুকুমারীর বিয়ে দিলেন শালগ্রাম এবং অগ্নি সংস্কার ছাড়া। খুব আশ্চর্য। 1861 সালটি আমরা তো ভুলি না, এটি রবীন্দ্রনাথের জন্মের বৎসর। ওই বৎসরই রবীন্দ্রনাথ জন্মেছেন বৈশাখে, আপনারা জানেন। আর জুলাই, 26 জুলাই, জুলাই মাসে মানে শ্রাবণ, ওইতে দেবেন্দ্রনাথ তখন মেয়ে সুকুমারীর বিয়ে দিলেন শালগ্রাম এবং অগ্নি সংস্কার ছাড়া। এতেও সাংঘাতিক আলোড়ন পড়ে গিয়েছিল। দেবেন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মকে হিন্দু ধর্মের অন্তর্গত করেই দেখতেন। তিনি বিধবা বিবাহ এবং অসবর্ণ বিবাহ মনে প্রাণে স্বীকার করতে পারেননি। এর ফলে ক্রমে প্রগতিশীল যুব সমাজ এবং কেশবচন্দ্র সেনের সঙ্গে তার বিচ্ছেদ অনিবার্য হল। কেশব এবং তার অনুগামীরা 1866 সালে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ স্থাপন করলেন। আর দেবেন্দ্রনাথ রয়ে গেলেন, ঠাকুর পরিবার রয়ে গেল আদি ব্রাহ্ম সমাজে। যদিও পরবর্তীকালে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে ভেঙে গেল, সেটা আপনারা জানেন। কেশবচন্দ্র সেন যখন নিজের নিয়ম ভেঙে তার অপ্রাপ্ত বয়স্কা কন্যা সুনীতিকে কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে বিবাহ দিলেন, তখন প্রগতিশীল ব্রাহ্মরা ভেঙে বেরিয়ে এলেন। এরপরে সাধারণ ব্রাহ্ম সমাজ তারা স্থাপন করলেন।
1878। কিন্তু সে গল্পে আমাদের দরকার নেই। রবীন্দ্রনাথ আদি ব্রাহ্ম সমাজের অন্তর্গত ঠাকুর পরিবারে রয়েছেন। দিদি সৌদামিনী লিখছেন, আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, যে গিরীন্দ্রনাথের পরিবারে কিন্তু হিন্দু আচার অনুষ্ঠান পালিত হতো, এবং যতদূর জানা আছে সেই যে আদি লক্ষ্মী জনার্দন শিলা, সেটিও ওই পরিবারই এখন অব্দি রয়েছে। দিদি সৌদামিনী লিখছেন, রবির জন্মের পর হইতেই আমাদের পরিবারে জাতকর্ম হইতে আরম্ভ করিয়া সকল অনুষ্ঠান অপৌত্তলিক প্রণালীতে সম্পন্ন হইয়াছে। রবির জাতকর্মের সময় পুরোহিতদের সঙ্গে দেবেন্দ্রনাথের একটা মতানৈক্য হয়েছিল। সৌদামিনী লিখছেন, অন্নপ্রাশনের সময় যে পিঁড়ার উপর আলপনার সঙ্গে তাহার নাম লেখা হইয়াছিল, সেই পিঁড়ির চারিধারে পিতার আদেশে ছোট ছোট গর্ত করানো হয়। সেই গর্তের মধ্যে সারি সারি মোম বসাইয়া তিনি আমাদের তাহা জ্বালিয়া দিতে বলিলেন। চারদিকে আলোর মধ্যে দিয়ে মাঝখানে নামটি দীপ্তি পেল। খুবই আশ্চর্য যে জন্মলগ্নেই সংস্কার মুক্তির সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথের ধর্মভাবনা কোনো অচল বিষয় নয়, তা তার জীবনের পর্বে পর্বে বিকশিত হয়েছে। তার কৈশোর বা যৌবনের সঙ্গে পরিণত বয়সের ধর্মভাবনায় অনেক পার্থক্য, যদিও মৌল ভিত্তিটি একই রয়েছে। আমরা জানি তার পিতা উপনয়নের ব্যবস্থা করেছিলেন পৌত্তলিকতা বাদ দিয়ে। জীবন স্মৃতি এবং ছেলেবেলায় ব্রাহ্মণ বটুদের নানান অভিজ্ঞতার কথা আছে। হিন্দু মেলায় কিশোর রবীন্দ্রনাথ যখন কবিতা পড়ছেন বা তারও পরে, তিনি হিন্দু এবং আর্য ভারতের যে কল্পনা তখন বাঙালিকে মুগ্ধ করে রেখেছে, তার কিছুটা অংশীদার, কোনো সন্দেহ নেই, কিন্তু খুব সংযত সীমানার মধ্যে। তখন নব্য হিন্দুত্বের যে বাড়াবাড়ি দেখা দিয়েছিল শশধর তর্ক চূড়ামণি প্রমুখদের দ্বারা, যোগেন্দ্রচন্দ্র বসু, চন্দ্রনাথ বসু, অতি তরুণ বয়স থেকে রবীন্দ্রনাথ তার বিরোধী, খুব অল্প বয়স থেকে। যুক্তিহীন ধর্মবিশ্বাসের প্রতি বিদ্রুপ এবং গুরুবাদের প্রতি কষাঘাতে তিনি তখন প্রায় নির্মম। তখন নতুন করে অবতারবাদ একটা অদ্ভুত চেহারা নিচ্ছিল। কৃষ্ণপ্রসন্ন সেন কৃষ্ণানন্দ নাম নিয়ে তন্ত্র সাধনা করছিলেন। তিনি ঘোষণা করলেন তিনি নাকি কল্কি অবতার। শিক্ষিত বাঙালি তার চেলা হতে দ্বিধা করেন। প্রিয়নাথ সেনকে লেখা চিঠিতে রবীন্দ্রনাথের ব্যঙ্গ ঝরে পড়ছে। খুদে খুদে আর্যগুলো ঘাসের মতো গজিয়ে ওঠে, ছুঁচলো সব জীবের ডগা, কাঁটার মতো পায়ে ফোটে। তারা বলেন আমি কল্কি, গাঁজার কল্কি হবে বুঝি, অবতারে ভরে গেল যত রাজ্যের গলিগুজি। শ্রীমান দামু বসু এবং চামু বসু, সম্পাদক সমীপেশু। এই কবিতাটি এত তীব্র ব্যঙ্গ ছিল যে পরে তিনি নিজেই বিবেচনা করে এটাকে তার রচনা থেকে বাদ দিয়েছে। আমরা জানি আরো বেশ কিছু কবিতা আছে। মুখ্যমূলট বলেছে আর্য, তা শুনে ছেড়েছি সকল কার্য, মোরা বড় বলে করেছি ধার্য, আরামে পড়েছি শুয়ে। মনু নাকি ছিল আধ্যাত্মিক, আমরাও তাই করিয়াছি ঠিক। এইসব ব্যঙ্গ তিনি করেছেন। এই সময় ছোট ছোট যেসব নাটকগুলো লিখছেন, ব্যঙ্গ কৌতুক, হাস্য কৌতুক, তাতেও তিনি এই আর্যামিকে, এই বড়াইকে ব্যঙ্গবিদ্ধ করছেন। আর্য অনার্য, এতে দেখবেন আমরা একটু পড়ছি যে আজগুবি বৈজ্ঞানিক হিন্দু ধর্ম এবং আর্যামিকে কিভাবে চূড়ান্ত আঘাত করছেন, হাস্যাস্পদ করে দেখাচ্ছেন। দ্বিতীয়, এখনো আর্যবংশীয়রা তেল মাখবার পূর্বে অশ্বত্থামাকে স্মরণ করে ভূমিতে 3 বার তৈল নিক্ষেপ করেন। কেন করেন আপনি জানেন? ম্যাগনেটিজম, আর কিছু নয়। ইংরাজিতে যাকে বলে ম্যাগনেটিজম। প্রথম, আপনি ম্যাগনেটিজম সম্বন্ধে ইংরাজি বিজ্ঞান শাস্ত্র কিছু পড়েছেন? দ্বিতীয়, কিছু না, দরকার নেই। বিজ্ঞান শিক্ষা কিংবা কোনো শিক্ষার জন্য ইংরাজি পড়বার কিছু প্রয়োজন নেই। আমাদের আর্যরা কি বলেন? প্রাণশক্তি, কারণ শক্তি এবং ধারণ শক্তি, এই 3 শক্তি আছে। তার উপরে তৈলের সাধারণ শক্তি যোগ হয়ে
ঠিক স্নানের অব্যবহিত পূর্বেই আমাদের শরীরের মধ্যে ভৌতিক কারণ শক্তির উত্তেজনা হয়, এই ম্যাগনেটিজম। আশ্রম পীড়া, সূক্ষ্ম বিচার, গুরুবাক্য, নূতন অবতার, এসব নাটিকা আমাদের মনে পড়বে। আর মনে পড়বে সোনার তরীর হিংটিং ছট কবিতা, হুচন্দ্র রাজার সেই স্বপ্নমঙ্গলের কথা। স্বপ্ন কথা শুনি মুখ গম্ভীর করিয়া, কহিলা গৌরীয় সাধু প্রহর ধরিয়া, নিতান্ত সরল অর্থ অতি পরিষ্কার, বহু পুরাতন ভাব নব আবিষ্কার। ত্রম্বকের ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ, শক্তিভেদে ব্যক্তিভেদ দ্বিগুণ বিগুণ, বিবর্তন আবর্তন সংবর্তন আদি, জীবশক্তি শিবশক্তি করে বিসংবাদী। আকর্ষণ বিকর্ষণ পুরুষ ও প্রকৃতি, আনব চৌম্বক বলে আকৃতি বিকৃতি। কুশাগ্রে প্রবাহমান জীবাত্ম বিদ্যুৎ, ধারণা পরমাশক্তি তাই উদ্ভূত। ত্রয়ী শক্তির দৃশ্যরূপে প্রকাঞ্চি প্রকট, সংক্ষেপে বলিতে গেলে হিংটিং চট। বিদ্রুপাত্মক ননসেন্সে এর জুড়ি পাওয়া ভার। সমস্ত দর্শন শাস্ত্র এবং ধর্মশাস্ত্র ঘেঁটে শব্দগুলোকে নিয়ে কি আশ্চর্য খেলা করেছেন। পরে আমরা সুকুমার রায়ের মধ্যে একটা কবিতায় অন্তত এর চিহ্ন দেখতে পাই। বলছিলাম কি, বুঝিয়ে বলা কবিতাটার নাম সুকুমার রায়, ঠিক এইরকম ননসেন্স হিংটিং চটের মতো। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। ঘোড়ায় তবে বুঝতে হবে কোত্থেকে আর কি করে রস জমে প্রপঞ্চময় বিশ্ব তরুষি করে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে। তো এই যে ব্যঙ্গ, মানে এই আজগুবি হিন্দু ধর্ম বৈজ্ঞানিক ভিত্তির উপর স্থাপিত করে তা নিয়ে বাড়াবাড়ি করা, এটাকে রবীন্দ্রনাথ আগাগোড়াই ব্যঙ্গ করেছে। আমি একটা কবিতা একটু কম লোকে জানে, সেটা একটু উল্লেখ করছি। সঞ্চয়িতা এটাকে স্থান দেওয়া হয়নি, সূর্যাবর্তেও নেই। কবিতাটা খুব ভালো। উন্নতি লক্ষণ কল্পনার। পণ্ডিত ধীর মণ্ডিত শির, প্রাচীন শাস্ত্রে শিক্ষা, নবীন সভায় নব্য উপায় দিবেন ধর্ম দীক্ষা। কহেন বোঝায় কথাটি সোজায়, হিন্দু ধর্ম সত্য, মূলে আছে তার কেমিস্ট্রি আর শুধু পদার্থ তত্ত্ব। টিকিটা যে রাখা ওতে আছে ঢাকা ম্যাগনেটিজম শক্তি, তিলক রেখায় বিদ্যুৎ ধায় তাই জেগে ওঠে ভক্তি। সন্ধ্যাটি হলে প্রাণপণ বলে, বাজালে শঙ্খ ঘণ্টা, মথিত বাতাসে তারিত প্রকাশে সচেতন হয় মনটা। এমে ঝাঁকে ঝাঁক শুনিছে অবাক, অপরূপ বৃত্তান্ত, বিদ্যাভূষণ এমন ভীষণ, বিজ্ঞানে দুর্দান্ত। তবে ঠাকুরের পড়া আছে ঢের, অন্তত জ্ঞানখণ্ড, হেলমহস্য অতি বিভৎস করিছে লণ্ডভণ্ড। কিছু না নাই জানাশোনা, বিজ্ঞান কানা কৌড়ি, লয়ে কল্পনা লম্বা রসনা, করেছি দৌড়া দৌড়ি। এই হলো সমকালীন যে নব্য হিন্দুত্বের বাড়াবাড়ি, সেই সম্পর্কে তার ধারণা। কাকে তিনি মনে করেন ধর্ম? তার প্রথম দুটি উপন্যাস বউ ঠাকুরানীর হাট এবং রাজর্ষিতে তা স্পষ্টভাবে প্রকাশ করেছেন। উদয়াদিত্য এবং গোবিন্দমাণিক্য তার আশ্রয়। প্রেম এবং প্রতাপের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে দুটি উপন্যাসে। রাজর্ষি ভেঙে পরে তৈরি করলেন বিসর্জন, বউ ঠাকুরানীর হাট ভেঙে পরে লিখলেন প্রায়শ্চিত্ত, পরিত্রাণ, এবং এর নির্যাসটুকু নিয়ে সাংকেতিক নাটক মুক্তধারা অনেক পরে লেখা হয়েছে। গোড়া থেকেই তিনি আচার ধর্মের ওপরে স্থান দিচ্ছেন মানব ধর্মকে। হিন্দু সমাজ বিসর্জন নিয়ে খুশি হতে পারেনি, কারণ এখানে রঘুপতি কালী প্রতিমাকে নদীতে বিসর্জন দিয়েছে। কিন্তু আসলে বিসর্জন নাটকে ওটা বড় কথা নয়, রঘুপতি যে অহং বিসর্জন দিচ্ছেন সেটাই বড় কথা। রঘুপতি প্রতাপে অন্ধ হয়ে, অহংয়ে অন্ধ হয়ে হৃদয়কে অবহেলা করেছে। 1883 সালে লেখা প্রকৃতির প্রতিশোধ নাটক, একেবারে অল্প বয়সে, তাতে কিন্তু দেখাচ্ছেন যে অস্পৃশ্য কন্যা, রঘু বলে একজনের কন্যা, তাকে সমাজ কিভাবে অবজ্ঞা করছে। সন্ন্যাসী কন্যাটিকে ভালোবাসলো, কিন্তু তারপরে অস্বীকার করলো, কারণ স্নেহবাঁধনে সে ধরা দিতে চায়। এই দুটি ভ্রান্তি। মানুষকে বাদ দিয়ে মুক্তি চলে না। আমরা এবার, আচ্ছা এক সেকেন্ড, আমি একটু নিচ্ছি।
ঠিক আছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবারে আচার ধর্মের উপরে যে মানব ধর্মকে স্থান দিচ্ছেন, এটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তার ধর্মচেতনাকে নিয়ে, তার নাট্যকাব্যগুলি নিয়ে। এগুলি আমাদের সাধারণ মানুষকে বুঝতে খুব সাহায্য করে। সাধারণ মানুষ রবীন্দ্রনাথের ধর্মভাবনা কি, সাধারণ মানুষের পক্ষে সেটি বোঝা একটু কঠিন, আমাদের মতো মানুষের পক্ষে। কিন্তু সেদিক থেকে নাট্যকাব্যগুলি আমাদের সাহায্য করে। নাট্যকাব্য বলতে যেগুলির কথা বলছি, গান্ধারীর আবেদন যেমন, এই সমস্ত নাট্যকাব্যগুলি 1897 এরকম নাগাদ লেখা হয়েছে। এও তার অল্প বয়সের লেখা। গান্ধারীর আবেদনের এর প্রত্যেকটারই কাহিনী তিনি মহাভারত থেকে নিয়েছেন, কিন্তু মহাভারতে যেভাবে কাহিনীগুলি আছে তা নয়, তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন কিভাবে হচ্ছে এটা একটু দেখি। গান্ধারীর আবেদন নাট্যকাব্যে পাণ্ডবরা বনবাসে যাবার সময় গান্ধারী এসে স্বামীকে বলেন দুর্যোধনকে ত্যাগ করতে। মহাভারতের চূর্ণ মুষ্টি থেকে কবি নির্মাণ করছেন অপূর্ব চরিত্র সব। গান্ধারীর আবেদনে কুরুরাজ ধৃতরাষ্ট্র চরম স্নেহান্ধ এক পিতা, যেমন তিনি মহাভারতেও। তিনি যখন এই ত্যাগের কথা শোনেন স্ত্রীর মুখে, তিনি বলেন, কি রাখিব তারে ত্যাগ করি? গান্ধারী বলেন, ধর্ম তব। কি দিবে তোমারে ধর্ম? গান্ধারীর উত্তর, দুঃখ নব নব। এটি রবীন্দ্রনাথের ধর্মবোধের একেবারে গোড়ার কথা। কি দিবে তোমারে ধর্ম? দুঃখ নব নব। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, অন্ধকারে হাত বাড়ানো কাহারও তরে। ধৃতরাষ্ট্র বলেন, কি দিবে তোমারে ধর্ম? এ হচ্ছে আমাদের মতো মানুষের কথা। কি পাবো ধর্ম পালন করে? গান্ধারী বলেন, পুত্র সুখ রাজ্য সুখ অধর্মের পণে, যিনি লয়ে চিরদিন বহিব কেমনে, দুই কাঁটা বক্ষে আলিঙ্গিয়া। ধৃতরাষ্ট্র তাও রাজি হন না। তিনি বলেন যে আমার ছেলে নিজের সর্বনাশ করবে বলে ঝাঁপ দিয়েছে, তাকে তো আমি ছেড়ে যেতে পারবো না, তাকে আমি ত্যাগ করতে পারবো না। হায় ধর্ম, হায় রে প্রবৃত্তি বেগ, কে বুঝিবে মর্ম সংসারের? তখন গান্ধারী বলেন যে ধর্ম তোমাকে কি দেবে? ধর্ম নহে সম্পদের হেতু মহারাজ, নহে সে সুখের ক্ষুদ্র সেতু, ধর্মেই ধর্মের শেষ। এখানে আমরা বুঝি যে রবীন্দ্রনাথ ধর্ম বলতে তাহলে যা আমরা দুর্গাপূজার সময় মন্ত্রে বলি, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জহি, আমাকে রূপ দাও, জয় দাও, আমার শত্রুদের বিনাশ করো, এটা ধর্মের কথা বলছেন না। তিনি বলছেন ধর্ম সম্পদের হেতু নয়, সুখের ব্রিজ মাত্র নয়, ধর্মেই ধর্মের শেষ। তুমি ধর্ম পালন করবে, ওটাই তোমার চরম পাওনা, তাতে তোমার আত্মা পরিশুদ্ধ হবে, সেটিই ধর্ম। নিষ্পাপের দুঃখ দিয়ে নিজে পূর্ণ সুখ লইও না, ন্যায় ধর্মে করো না বিমুখ পৌরব প্রাসাদ হতে, দুঃখ সুদুঃসহ আজ হতে ধর্মরাজ, লহ তুলি লহ দেহ তুলি মোর শিরে। অসম্ভব ভালো এই নাট্যকাব্য। আমার মনে হয় যে গান্ধারীর আবেদন, কর্ণকুন্তী সংবাদ, সতী, নরকবাস, এই নাট্যকাব্যগুলোর মধ্যে রবীন্দ্রনাথ প্রত্যেকটিতে তার ধর্মবোধটাকে, তার নিত্য ধর্ম, তার সত্য ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। তার সঙ্গে গান্ধারী এও বলেন যে তুমি তো রাজা, তুমি শাস্তি দাও,
তুমি কষ্ট পাবে, ভালো, সেটা তো দরকার। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। এখানে গান্ধারী তাহলে নিত্য ধর্মের একটি মান তৈরি করছেন এবং বিচারের শ্রেষ্ঠত্বেরও। রবীন্দ্রনাথের ধর্মভাবনা গান্ধারীর কর্ণ বা অমাবাইয়ের মধ্যে প্রকাশ পাচ্ছে। কর্ণকুন্তী সংবাদে কুন্তী যুদ্ধের পূর্ব মুহূর্তে পাণ্ডবদের রক্ষা করবার জন্য স্বার্থবোধের প্রণোদনায় কর্ণর কাছে এসেছিলেন, এটি মহাভারতেও আছে, সত্য পরিচয় দিতে যে তুমি আমার গর্ভজাত, আমি তোমার মা। অসাধারণ এই নাট্যকাব্য কর্ণের ট্র্যাজিক মহিমাকেই প্রথম কোনো কবি এরকম পূর্ণ মর্যাদা দিলেন। আমি একটুখানি পড়ছি। কর্ণ বলছেন, যখন শুনলেন যে তিনি কুন্তীর পুত্র, শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশীথ স্বপ্নে জননী আমার, এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ, অমনি মিলায় মূর্তি ত্রিশার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি, সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে, হ্যারো দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক, এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্বক্ষুরে খর শব্দ উঠিছে বাজিয়া, কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ, আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর, চিত্ত মোর আচম্বিতে পঞ্চপাণ্ডবের পানে ভাই বলে ধায়। কি সাংঘাতিক ধর্ম সংকট, শ্রেয় এবং প্রেয়ের মধ্যে দ্বন্দ্ব, যা রবীন্দ্রনাথ গোটা জীবন ধরে দেখাবেন। কিন্তু যথার্থ ধার্মিক কর্ণ ফিরিয়ে দিয়েছেন সব প্রলোভন, এমনকি নিশ্চিত জেনে যে পরাজয় এবং মৃত্যু অবধারিত। রবীন্দ্রনাথ গান্ধারীর মতো কর্ণকে মানব ধর্মের পূজারী করে নির্মাণ করলেন। মহাভারতের কর্ণ অনেক কঠিন কথা বলেছেন। রবীন্দ্রনাথের কর্ণ বলে, সুত জননীরে ছলি, আজ যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আসিছে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে, তবে ধিক মোরে, জন্মরাত্রে ফেলে গেছ মোরে ধরা তলে, নামহীন গৃহহীন, আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী, দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। বীরের সদ্গতি মানেই মানব ধর্ম। ধর্ম বলতে তিনি কি বোঝেন আমরা সাধারণ মানুষরা এবার একটু ধীরে ধীরে বুঝতে শুরু করি। সতী নাট্যকাব্যটিও খুব গুরুত্বপূর্ণ, এক অর্থের মারাঠি গাথা থেকে নিয়েছেন। বিনায়ক রায়ের মেয়ে অমাবাইকে বিয়ে করেছিলেন এক মুসলমান, তাদের একটি সন্তানও হয়। বিনায়ক এবং তার স্ত্রী রমাবাই মেয়ের এই পরিণতি মেনে নিতে পারেননি। তাদের কাছে এই বিয়ে মানে হচ্ছে পাপ। তারা কি করেন, যুদ্ধ করেন, আক্রমণ করেন এবং সেই যুদ্ধে পরাজয় হয় মুসলমান স্বামী, তিনি মারাও যান। আর মারা যায় অমাবাইয়ের বাগদত্ত জীবাজি। বিনায়ক বলেন যে ও তোমার স্বামী নয়, তুমি জীবাজির দেহের সঙ্গে সাথী হবে, এবং মায়ের চাপে মায়ের প্রণোদনায় সেই সতীদাহ হয়। কি ভয়ঙ্কর! আচার ধর্ম প্রবল প্রতাপে জীবাজির চিতায় তুলে দেয় অমাবাইকে। 1892 সালে ত্যাগ গল্প লিখছেন রবীন্দ্রনাথ। সে গল্পেই কিন্তু হেমন্ত আর কুসুম দুজনের মধ্যে দিয়ে ব্রাহ্মণ এবং কায়স্থ অসবর্ণ বিবাহ সম্বন্ধে তার সমর্থন প্রকাশ পেয়ে যাচ্ছে, যদিও দেবেন্দ্রনাথ বিরোধী ছিলেন অনেক কিছুরই। 1884 থেকে 1912 রবীন্দ্রনাথ
আদিব্রাহ্ম সমাজের সম্পাদক। কিন্তু আস্তে আস্তে সব রকম সংস্কারের শৃঙ্খলে তিনি মোচন করবেন। ব্রাহ্ম পরিচিতিরও আর প্রয়োজন হবে না তার। দুটি ঘটনা উল্লেখ করব যা নিশ্চিত তাকে পীড়িত করেছিল, তবু তিনি নতি স্বীকার করেন। একটি হলো বলেন্দ্রনাথের মৃত্যুর পর 1899 বলেন্দ্রনাথের স্ত্রী শাহানার বাবা আবার বিবাহ দেবার চেষ্টা করেন। দেবেন্দ্রনাথ চাননি বিধবা বিবাহ একেবারেই। রবীন্দ্রনাথকে পাঠানো হয় শাহানাকে বুঝিয়ে নিয়ে আসতে। শাহানা তখন বালিকা মাত্র। নিশ্চয়ই এই কাজ রবীন্দ্রনাথের পক্ষে খুব অরুচিকর হয়েছিল, কিন্তু মৃণালিনীকে লেখা চিঠিতে তেমন আভাসই আছে। কিন্তু রবীন্দ্রনাথ বাধা দেননি কিছু, তিনি শাহানাকে নিয়ে আসেন। পিতার বিরুদ্ধে দাঁড়াতে পারেননি অথবা দাঁড়াতে চাননি। পরে কিন্তু এই রবীন্দ্রনাথ নিজের ছেলে রথীন্দ্রনাথের সঙ্গে বিধবা প্রতিমার বিবাহ দেবেন। বোলপুরে ব্রহ্মচর্যাশ্রম স্থাপন হলো 1901। ওই সময়ও তার দ্বিধার একটা ছবি আমরা দেখছি না তা নয়। তখনও তার মন প্রাচীন ভারতের সঙ্গে হিন্দু আদর্শের একটি মহান রূপ খুঁজে ফিরছে। জগদীশচন্দ্রকে লিখছেন, শান্তিনিকেতনে আমি একটি বিদ্যালয় খুলিবার জন্য বিশেষ চেষ্টা করিতেছি। সেখানে ঠিক ধনী দরিদ্র সকলে, সেখানে ঠিক প্রাচীনকালের গুরু গৃহবাসের মতো সমস্ত নিয়ম। ধনী দরিদ্র সকলেই কঠিন ব্রহ্মচর্য না শিখিলে আমরা প্রকৃত হিন্দু হইতে পারিব না। অর্থাৎ প্রকৃত হিন্দু এই ব্যাপারটা তার কাছে তখনও খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের আদর্শ তাকে উদ্দীপিত করছে। ত্যাগ, সংযম, নিরাসক্তির ওপরে তিনি জোর দিচ্ছেন। এটা অবশ্য তার চিরকালেই তিনি জোর দেবেন। আশ্রম প্রতিষ্ঠার সময় নিয়ম ছিল যে ছাত্ররা মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো কুঞ্জলাল ঘোষকে নিয়ে। একে তিনি কায়স্থ, দ্বিতীয়ত তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের ব্রাহ্মণ। এ নিয়ে আপত্তি উঠল। রবীন্দ্রনাথ মনোরঞ্জন বাবুকে যে চিঠি লিখেছেন মৃণালিনীর মৃত্যুর কয়েকদিন পর, প্রণাম সম্বন্ধে আপনার মনে যে দ্বিধা উপস্থিত হইয়াছে তাহা উড়াইয়া দিবার নহে। যাহা হিন্দু সমাজ বিরোধী তাহাকে এই বিদ্যালয়ে স্থান দেওয়া চলিবে না। সংহিতায় যেরূপ উপদেশ আছে, ছাত্ররা তদনুসারে ব্রাহ্মণ অধ্যাপক দিগকে পাদস্পর্শ করিয়া প্রণাম করিবে, পূর্বক প্রণাম অন্যান্য অধ্যাপক দিগকে নমস্কার করিবে। এই নিয়ম প্রচলিত করাই বিধেয়। কিন্তু তার মনে তো দ্বিধা যায় না। তিনি তো জানেন যে মানুষ ভেতরে এক। পীড়িত হচ্ছেন মনে মনে। লিখছেন, অব্রাহ্মণকে প্রণামের ব্যবস্থা কি কোথাও নাই? বিদ্যালয়ে বর্ণাশ্রম মানিয়ে চলার চেষ্টা তখন সুস্পষ্ট ছিল, প্রধানত ব্রাহ্মণ শিক্ষকদের জন্য। তারাই এর প্রভাত কুমার মুখোপাধ্যায়, নিজে মুখোপাধ্যায় লিখেছেন যে তারাই ছিলেন এর উদ্যোক্তা। ভোজনশালায় পংক্তি বিচার করে স্পৃশ্য অস্পৃশ্য ভেদ করে সবাই খেতে বসতো। ক্রমে রবীন্দ্রনাথ এগুলো সব ভাঙবেন, সব সংকীর্ণতা ছাড়িয়ে উঠবেন। কবে থেকে ভাঙছেন তিনি, এটি দেখলে আমরা ভাবলে পৌঁছবো বঙ্গভঙ্গের সময়। 1903 হার্বার্ট রিজলির পরিকল্পনা করলেন এবং লর্ড কার্জন বাংলা ভাগের উপক্রম করলেন, ভাঙলেন। সেই ভাঙা রুখে দিলেন বাঙালি তখনকার পূর্ববঙ্গ এবং আসাম, আর বাকি বাংলার অংশটা বিহার আর উড়িষ্যা। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে নিশ্চিহ্ন করবার জন্য নারকীয় সাম্রাজ্যবাদী পরিকল্পনা। রবীন্দ্রনাথ এই প্রথম দেখা গেল একেবারে সক্রিয় রাজনীতিতে ঝাঁপ দিচ্ছেন। রাখি বন্ধনকে নতুন তাৎপর্য দিচ্ছেন, জাতিবর্ণ নির্বিশেষে সবার হাতে রাখি পরাচ্ছেন। অজস্র গান, কত সভা সমিতি, বাংলার মাটি বাংলার জল, এই সময়ের গানগুলো বাউল সুরে বাঁধা। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এবার তোর মরা গাঙে বান এসেছে, আপনি অবশ হলে বল দিবি তুই কারে, নিশিদিন ভরসা রাখিস। কিন্তু একটা সময়, এই সময় তিনি আন্দোলনের মশালের মতো দীপ্তিমান, কিন্তু একটা সময়ের পর সরে যাচ্ছেন। কেন? রাজনীতির যে কুটিলতা তাকে তাকে ক্লান্ত করছে, নাকি তিনি বুঝতে পারছেন কোথাও রয়ে যাচ্ছে একটা মস্ত বড় ফাঁক, কোথাও একটা ফাঁক থাকছে। আমাদের ভুললে চলবে না যে তিনি কি লক্ষ্য করেননি যে কিভাবে এই আন্দোলন হিন্দু জাতীয়তাবাদী ধারণার সঙ্গে মিশে যাচ্ছে। 1906 ঢাকায় স্থাপিত হলো মুসলিম লীগ। ঘরে বাইরে উপন্যাসে
আমরা এই পথটিকে দেখতে পাবো। এটিকে মনে রেখেই ঘরে বাইরে লিখেছিলেন পরে। তার নিজের অভিজ্ঞতা থেকে মন্থন করে এই উপন্যাস 1910-এ লেখা হলো গোরা। রবীন্দ্রনাথের ধর্মভাবনাকে এবং দেশভাবনাকে বুঝতে গেলে গোরার মতো উপন্যাস আর নেই। যে ভারতবর্ষের সামনে তার নায়ককে তিনি দাঁড় করাচ্ছেন, সেই ভারত চেতনার সঙ্গে তার ধর্মবোধ অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে মানব ধর্ম তার অভীষ্ট, তা এবার দেশবোধের সঙ্গে যুক্ত হচ্ছে। গোরার আনন্দময়ী নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তিনি আইরিশ সন্তান, জন্মলগ্নে অনাথ গোরাকে কোলে তুলে নিয়ে সব সংস্কার ভাসিয়ে দিচ্ছেন। বই পড়ে শিখছেন না, জীবন তাকে শিখিয়ে দিচ্ছে যে শিশুর কোনো জাত থাকে না। শিশুকে কোলে নিলেই বোঝা যায় যে ভগবান জাত দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠাননি। এবং গোরা এই ভারতবর্ষের সামনে এসে দাঁড়াচ্ছে যার জাত বিচার নেই, শুধু কল্যাণের প্রতিমা। গোরা হিন্দুত্বে সমর্পিত প্রথম দিকে, সে দেশকে ভালোবাসে বলেই দেশের ধর্মকে ভালোবাসে, কিন্তু এর মধ্যে যে গণ্ডি টানা সংকীর্ণতা তা তার চোখে পড়ে না। ক্রমে তার ভুল ভাঙছে, সে মানুষকে, মানব ধর্মকে চিনতে পারছে, সাম্প্রদায়িক ধর্মের বেড়া ভাঙছে। এবং রবীন্দ্রনাথকে এমন কাউকে দেখছেন যিনি জন্মসূত্রে বিদেশি, কিন্তু তার থেকে বেশি ভারতীয় আর কেউ নয়। অবশ্যই দেখেছেন ভগিনী নিবেদিতা। গোরা চরিত্রের মধ্যে কোথাও ছায়া রয়ে যায় ভগিনী নিবেদিতার, বিবেকানন্দের। তাই বলে আমি বলবো না যে বিবেকানন্দ আর নিবেদিতাই গোরা, ওরকম ব্যাপার নয়, কিন্তু যা বাস্তবে দেখেন তার থেকেই তো লেখকের মনোলোকে গড়ে ওঠে কোনো চরিত্র। এরপরে সেই ভারত তীর্থ বিখ্যাত কবিতা, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এই যে সবার পরশে পবিত্র করা তীর্থ নিয়ে, এখানে আর কোনো সম্প্রদায় গণ্ডি রইল না। কিংবা জনগণ মন অধিনায়ক, আমাদের জাতীয় সঙ্গীতের যে বিশেষ ওই অংশটা, অহরহ শুনি তব আহ্বান, প্রচারিত তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেমহার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। গীতাঞ্জলির যে ব্যক্তিগত ঈশ্বর, যার চরণে তিনি ঘন শ্রাবণ মেঘের মতো নত হতে চান, হংস যেমন মানুষ যাত্রী তেমনি প্রাণকে মহামরণ পারে উত্তীর্ণ করতে চান, জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তার মধু পান করে ধন্য হতে চান। তার পাশাপাশি কিন্তু অন্য ধরনের কবিতাও গীতাঞ্জলিতে আছে। অপমানিত কবিতাটি একটু মনে করি, হেমর দুর্ভাগা দেশ, শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার, তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে, বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এও কিন্তু গীতাঞ্জলির কবিতা। আচার ধর্ম সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিকে পরিবর্জন করে মানব ধর্মের পথযাত্রী রবীন্দ্রনাথ ক্রমে এবার এগিয়ে যাবেন বিশ্বভারতী প্রতিষ্ঠার দিকে। ব্রহ্মচর্যাশ্রম নয়, তাতে সমস্ত বিশ্ব ভবতি এক নিরম, ইয়াত্র ভব বিশ্বম ভবতি এক নিরম, একটি নীড়ে বিশ্ব যেখানে এক হয়, বিশ্ব মানবের দিকে। শিলাইদহে যে গ্রামোন্নয়ন প্রকল্প শুরু করেছিলেন তা অনেক বড় রূপ পাবে শ্রীনিকেতনে। দুটি কবিতা একটু মনে করি, একটি হলো পরিশেষে ধর্মমোহ, ধর্মের বেশে মোহ যারে সে মারে, অন্ধ সে জন মারে আর শুধু মরে,
নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। তিনি দেখেছেন শিলাইদহতে সর্বক্ষেপী বষ্টমীকে, দেখেছেন বাউলদের, অনুবাদ করেছেন কবিরের দোহা, দেখেছেন আমাদের লোকায়ত সাধনায় কিভাবে ভেদ বিচারকে দূর করে দেওয়া হয়। একটি একটি করে খসিয়ে ফেলছেন ধর্মীয় সংস্কারের বেড়া। পত্রপুটের ব্রাত্য কবিতাটি আমি একটু পড়তে চাই, 1936 সালে লেখা। ওরা অন্তজ, ওরা মন্ত্রবর্জিত, দেবালয়ের মন্দির দ্বারে পূজা ব্যবসায়ী ওদের ঠেকিয়ে রাখে। কবি আমি ওদের দলে, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন। দেবতার বন্দিশালায় আমার নৈবেদ্য পৌঁছল না, রীতিবন্ধনের বাহিরে আমার আত্মবিস্মৃত পূজা কোথায় হলো উৎসৃষ্ট জানতে পারিনি। তাই আমার বন্ধুহীন খেলা ছিল সকল পথের চৌমাথায়। ওরা তার ওপাশ দিয়ে চলে গেছে বসন প্রান্ত তুলে ধরে। ওরা তুলে নিয়ে গেল ওদের দেবতার পূজায় শাস্ত্র মিলিয়ে বাছা বাছা ফুল, রেখে দিয়ে গেল আমার দেবতার জন্যে সকল দেশের সকল ফুল। এক সূর্যের আলোকে চির স্বীকৃত, দলের উপেক্ষিত আমি মানুষের মিলন ক্ষুধায় ফিরেছি, যে মানুষের অতিথিশালায় প্রাচীর নেই, পাহারা নেই। তাকে বলেছি হাত জোড় করে, হে চিরকালের মানুষ, হে সকল মানুষের মানুষ, পরিত্রাণ করো ভেদ চিহ্নের তিলক পরা সংকীর্ণতার ঔদ্ধত্য থেকে। হে মহান পুরুষ, ধন্য আমি, দেখেছি তোমাকে তামসের পরপার হতে। আমি ব্রাত্য, আমি জাতিহারা। শ্বেতাশ্বতর উপনিষদের ওর সে প্রিয় মন্ত্র, বেদাহমেতাং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসো পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়, নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তার ধর্মভাবনা তার গোটা জীবনের ভাবনা, একাকার। তার জীবন ভাবনাই তার ধর্ম ভাবনা, কোনো গোষ্ঠী চেতনা তাকে আবদ্ধ করতে পারেনি। অক্সফোর্ডে তার হিবার্ট লেকচার, যা দ্য রিলিজিয়ন অফ ম্যান, কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয় কমলা লেকচার, যা মানুষের ধর্ম, এগুলি বহু আলোচিত। আমি স্বল্প সময়ে বেছে নিচ্ছি একটি পত্রধারা, একটু কম আলোচিত। 1931 সালে শুরু হয়েছিল হেমন্তবালা দেবীকে লেখা পত্রধারা। উত্তরবঙ্গের বনেদি জমিদার বাড়ির মেয়ে ও বধূ হেমন্তবালা আশ্রমবাসিনী, গুরুবাদী, আচার ধর্মে বিশ্বাসী এবং প্রচন্ড রবীন্দ্র অনুরাগী। তার সঙ্গে চিঠিপত্রে রবীন্দ্রনাথ নিজের ধর্মভাবনা যেভাবে প্রকাশ করেছেন, এমনটি করে বোধহয় কোথাও নয়। হেমন্তবালাকে তিনি স্নেহ করতেন, ভিন্ন মতের অধিকার মেনে নিয়ে। হেমন্তবালা তাকে আক্রমণ করতে ছাড়তেন না। রবীন্দ্রনাথ সতেজই উত্তর দিচ্ছেন। বেশিরভাগ চিঠি ধর্মবিশ্বাস নিয়ে, এবং নিজের অভিযাত্রাটি তিনি এখানে ব্যক্ত করছেন। আমি এখানে একটি চিঠি পড়ছি। ঠাকুর ঘরে যে মূর্তি প্রতিদিন এই চোরাই মাল গ্রহণ করে, সে তো সমস্ত বিশ্বকে ফাঁকি দিলে মূঢ় তার ঝুলির মধ্যে ঢেকে তার চুরি। কত মানুষকে বঞ্চিত করে তবে আমরা এই দেবতার খেলা খেলি। ঠাকুর ঘরের নৈবেদ্যের মধ্যে আমরা ঠাকুরের সত্যকার প্রাপ্যকে প্রত্যহ নষ্ট করি। এর থেকে একটা কথা বুঝতে পারবে, আমার দেবতা মানুষের বাইরে নেই। নির্বিকার নিরঞ্জনের অবমাননা হচ্ছে বলে আমি ঠাকুর ঘর থেকে দূরে থাকি, এ কথা সত্য নয়। মানুষ বঞ্চিত হচ্ছে বলে আমার নালিশ। যে সেবা, যে প্রীতি মানুষের মধ্যে সত্য করে তোলার সাধনাই হচ্ছে ধর্ম সাধনা, তাকে আমরা খেলার মধ্যে ফাঁকি দিয়ে মেটাবার চেষ্টায়
প্রভূত অপব্যয় ঘটাচ্ছি। এই জন্যই আমাদের দেশে ধার্মিকতার দ্বারা মানুষ এত অত্যন্ত অবজ্ঞাত। মানুষের রোগ তাপ উপবাস মিটতে চায় না, কেননা এই চিরশিশুর দেশে খেলার রাস্তা দিয়ে সেটা মেটাবার ভার নিয়েছি। মাদুরার মন্দিরে যখন সগৌরবে দেখানো হলো, তখন লজ্জায় দুঃখে আমার মাথা হেঁট হয়ে গেল। কত লক্ষ লক্ষ লোকের দৈন্য, অজ্ঞান, অস্বাস্থ্য ওইসব গহনার মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে। খেলার দেবতা এইসব সোনা জহরাতকে ব্যর্থ করে বসে থাকুন, এদিকে সত্যকার দেবতা সত্যকার মানুষের কঙ্কাল শীর্ণ হাতের মুষ্টি প্রসারিত করে ওই মন্দিরের বাহিরে পথে পথে ফিরছেন। তবু তুমি আমাকে বলবে আমি নিরঞ্জনের পূজারী? জগন্নাথকে পুরোহিত স্নান করায়, কাপড় পরায়, পাখার হাওয়া করে, ওষুধ খাওয়ায়। যদি তার অর্থ এই হয় যে মানুষের মধ্যে জগন্নাথেরই স্নানের, কাপড় পরার, ওষুধ খাওয়ার সত্যই প্রয়োজন আছে, তাহলে কি এমন তারও খেলা করে নিজের দায় সেরে নিতে প্রবৃত্তি হয়? তাহলে সমস্ত বুদ্ধি, সমস্ত শক্তি নিয়ে মানব ভগবানের অন্ন বস্ত্র পানীয় পথ্যের আয়োজন করতে হয়। যুগে যুগে আমরা তাতে অবহেলা করেছি বলি মন্দিরের ভগবান পাণ্ডাপুরুতের মধ্যে পরিপুষ্ট হয়ে উঠছেন। লোকালয়ে তার কণ্ঠারহার বেরিয়ে পড়লো, তার পরনের টানা জোটে না। এক সময় স্বভাবতই যে সাধনাকে আমি অবলম্বন করেছিলুম তার মধ্যে ভাবরসের অংশই ছিল প্রধান। সংসার থেকে হৃদয়ের যে তৃপ্তি যথেষ্ট পাওয়া যায়নি, সেইটাকে অন্তরের মধ্যে মথন করে তোলবার চেষ্টায় ছিলুম। বৈষ্ণব কবিরা আমার এই আত্মভোগের নৈবেদ্য ভরে তোলবার সহায়তা করেছিলেন। কিছুদিন এই রসস্রোতে গা ঢালান দিয়েছি, কিন্তু সত্য তো কেবল রসবই স নন। তাই একসময় আমার ধিক্কার এলো। সেই নিমজ্জন দশা থেকে তীরে ওঠাকেই মুক্তি বলে বুঝলুম। ভাবের মধ্যে সম্ভোগ, কিন্তু কর্মের মধ্যে তপস্যা। চিরদিন আমি গুরুমশাইকে এড়িয়ে এসেছি। স্কুল পালানো আমার অভ্যাস। অবশেষে আমি নিজেই গুরু হয়ে বসবো, এর চেয়ে প্রহসন কিছুই হতে পারে না। বলা বাহুল্য, গুরুমশাই আর গুরু এক জাতের নয়। গুরু যারা স্বভাব সিদ্ধ গুরু, আর গুরুমশাই যে চোখ রাঙিয়ে টঙে চড়ে গুরুগিরি করে, আমি উক্ত দুই জাতেরই বার। এবং তুমি মনে করতে পারো যে আমার মন ব্রাহ্ম সংস্কারে চালিত, একেবারেই নয়। নূতন বা পুরাতন কোনো প্রচলিত সংস্কারে আমাকে কোনোদিন বাঁধেনি। মাঝে মাঝে ধরা দিতে গিয়ে ছিন্ন করে বেরিয়ে চলে এসেছি, আমার জায়গা হয়নি। কোনো সনাতন বা অধুনাতন ছাঁচে ঢালা উপজগতের মধ্যে নিজেকে ধরাতে পারলুম না। আমি কেবলই চলতে চলতে পাই, পেতে পেতে চলি। এমনি করেই এতকাল কেটেছে। শান্তিনিকেতন প্রবন্ধমালায় তিনি আলোচনা করেছেন, তিনি দেখিয়েছেন যে এই পথ, এই ধর্ম সাধনার পথ হচ্ছে দুঃখের। দুঃখই পরমের সঙ্গে, ভূমার সঙ্গে আমাদের যুক্ত করে। শান্তিনিকেতন প্রবন্ধমালা থেকে আমি সামান্য একটি অংশ পড়ছি। এর নাম দুঃখ, প্রথম খণ্ডে আছে। দুঃখ ভীরু বেদনা কাতর আমরা দুঃখ থেকে নিজেকে বাঁচাবার জন্য নানা প্রকার আবরণ রচনা করি। আমরা কেবলই লুকিয়ে থাকতে চাই। তাতে কি হয়? তাতে সত্যের পূর্ণ সংস্পর্শ থেকে আমরা বঞ্চিত হই। দুঃখের আঘাত থেকে আমাদের মনকে ভয়ে ভয়ে কেবলই বাঁচিয়ে রাখার চেষ্টা করলে জগতে আমাদের সম্পূর্ণভাবে বাস করা হয় না। তাতে কখনোই আমাদের স্বাস্থ্য রক্ষা ও শক্তির পরিণতি হয় না। পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেলে না, সে লোক ঈশ্বরের কাছ থেকে তার সব পাওনা পেলে না, তার পাথেও কম পড়ে গেল। জগতে এই যে দুঃখের পাওনা, এই যে সম্পূর্ণ ন্যায়সঙ্গত হবেই তা নয়। যাকে আমরা অন্যায় বলি, অবিচার বলি, তাও আমাদের গ্রহণ করতে হবে। অত্যন্ত সাবধানে সূক্ষ্ম হিসেবের খাতা খুলে কেবলমাত্র ন্যায্যটুকুর ভেতর দিয়ে নিজেকে মানুষ করে তোলা, সে তো হয়েও ওঠে না, এবং হলেও তাতে আমাদের মঙ্গল হয় না। অন্যায় এবং অবিচারকেও আমরা উপযুক্তভাবে গ্রহণ করতে পারি, এমন আমাদের সামর্থ্য থাকা চাই। পৃথিবীতে আমাদের ভাগে যে সুখ পড়ে, তাও কি একবারে ঠিক হিসেব মতো পড়ে? অনেক সময় কি আমরা গাঁঠের থেকে যে দাম দিয়েছি তার চেয়ে বেশি খরিদ করে ফেলি না? কিন্তু কখনো তো মনে করি না আমি তার অযোগ্য। সবটুকুই তো দিব্য অসংকোচে দখল করি।
দুঃখের বেলাতেই কি কেবল ন্যায় অন্যায়ের হিসাব মেলাতে হবে? আমার বলার সময় শেষ হয়ে গেছে। আমি গীতাঞ্জলি থেকে দুটি কবিতা পড়ে আমার বলা শেষ করব। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো, রয়েছে দ্বীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা, ইহার চেয়ে মরণ সে যে ভালো, বিরহানলে প্রদীপ খানি জালো, বেদনা দুটি গাহিছে ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান, নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে তারে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান, তোমার লাগি জাগেন ভগবান। গগন তল গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি, এ ঘোর রাতে কিসেরও লাগি, পরাণ মম সহসা জাগি, এমন কেন করিছে মরি মরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি, বিজুলি শুধু ক্ষণিক আভা আনে, নিবিড়তর তিমির চোখে আনে, জানি না কোথা অনেক দূরে বাজিল গান গভীর সুরে, সকল প্রাণ টানিছে পথ পানে, নিবিড়তর তিমির চোখে আনে, কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো, ডাকিছে মেঘ হাঁকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া, নিবিড় নিশা নিকষ ঘন কালো, পরাণ দিয়ে প্রদীপ খানি জালো। এই বেদনা দুটি, দুঃখ, বিরহানল, যন্ত্রণা, কষ্ট, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছো ভালো। বজ্রে তোমার বাজে বাঁশি, আমরা বজ্র যখন শুনি আওয়াজ ভয় পাই, ভয়ঙ্কর ভয় পাই, সেই কি ভয়ঙ্কর, কিন্তু কবি তার মধ্যে বাঁশি শুনতে পাচ্ছেন, তার মানে যন্ত্রণার মধ্যে দুঃখের মধ্যে দিয়ে ঈশ্বরের অনুভূতি। বজ্রে তোমার বাজে বাঁশি, সে কি সহজ গান, সেই সুরেতে জাগবো আমি, দাও দাও মোরে সেই কান। আমি শেষ একটি আমার খুব প্রিয় গান দিয়ে শেষ করব, আমি গাইবো না, আমি শুধু বলছি। পথে চলে যেতে যেতে কোথায় কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে, কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকের কোন গানে তোমার পরশ আসে, সহসা দারুণ দুঃখ তাপে, সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথের গোছে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে, কখন কে জানে। আমরা, হ্যাঁ দিদি, আমার কথা শোনা যাচ্ছে? এখানে এখানে আমরা একটা প্রশ্ন এখানে পেয়েছি। অশোক মুখার্জি উনি বলছেন যে রবীন্দ্রনাথের ধর্মে উপনিষদের প্রভাব কতটা এবং বৈষ্ণব ধর্মের প্রভাব কতটা, হেমন্তবালা দেবীকে লেখা চিঠি থেকে কি ধরে নেব যে বৈষ্ণব ধর্মের সঙ্গে ধর্মভাবনার বিরোধ না হলেও পার্থক্য রয়েছে। আমার মনে হয় নবম খণ্ডে তো উনি বারবার সে মানে প্রসঙ্গের কথা ব্যাপারটা বলছেন। হচ্ছে এটা পাটিগাণিতিক হিসেবে ধরা যাবে না তো, পাটিগাণিতিক হিসেব করে তার মধ্যে কতটা বৈষ্ণব ধর্ম, কতটা উপনিষদ, কতটা বেকন, কতটা মিল, এভাবে ধরা যাবে না। রবীন্দ্রনাথের সমস্তটা তাঁরই, এবার সমস্তটাকে তিনি আত্মস্থ করেছেন। উপনিষদ থেকে আমি কয়েকটা উদ্ধৃতি দিয়েছি, যতটা পারি চেষ্টা করেছি। তাহলে তো উপনিষদ নিয়ে একটা আলোচনা করতে হবে, খালি উপনিষদের বহু প্রভাব তার উপরে আছে। কিন্তু তার থেকেও একটা বড় কথা হলো
উপনিষদের যতটা প্রভাব আছে, বাউলদের প্রভাবও তো আছে, কবিদের প্রভাব আছে। সর্বক্ষেপী বৈষ্ণবী যেমন তাকে মুগ্ধ করেছেন, জ্ঞানদাসের কবিতা যেমন মুগ্ধ করেছে, তেমনি আবার বৈষ্ণব মানে সাধনার মধ্যে যে রসের আধিক্য, সেটাকে তিনি পরিহার করেছেন। তিনি তার মতো করে তার ধর্মবোধকে তৈরি করেছেন। এটি রাবীন্দ্রিক চেতনা। এটি না পুরো উপনিষদিক, না পুরো বৈষ্ণবীয়, না পশ্চিমী, এটি তাঁরই দর্শন, এটি রাবীন্দ্রিক দর্শন। জানি না উত্তরে আমি খুশি করতে পারলাম কিনা, তবে আমার মনে হয় গোটা জীবন ধরে তিনি তার নিজের ধর্ম দর্শনকে রচনা করেছেন। তার জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে উপাদান নিয়েছেন, কিন্তু তাকে নিজের মতো করে আত্মস্থ করে প্রকাশ করেছেন। একদম। এবং ম্যাডাম, আমাদের এটাও মনে হয় যে রবীন্দ্রনাথের শুধু ধর্মভাবনা নয়, রবীন্দ্রনাথের যে কোনো দার্শনিক উপলব্ধি কোথাও না কোথাও তার নিজস্ব রাবীন্দ্রিক পরিমণ্ডলের মধ্যেই একটি আলাদা সংজ্ঞা খুঁজে নেয়। অশোকবাবু তারপরে আরেকটি কথাও বলছিলেন যে ধর্মচেতনায় পশ্চিমের প্রভাব কি কিছু আছে, উনি বলছেন। হ্যাঁ, সেটাও আছে, আছে বই কি। তিনি তো বারবারই বলেছেন যে পশ্চিমের যে বস্তুবাদী মনোভাব, যেটা মানুষের দুঃখ কষ্টকে দূর করবার জন্য একেবারে আস্তিন গুটিয়ে লেগে পড়েছে, তাকে তিনি শ্রদ্ধা করেন। বারবার বলেছেন, পূর্ব পশ্চিম প্রবন্ধে বলেছেন, হেমন্তবালাকে লেখা চিঠিতে বলেছেন, অন্য অন্য লেখাতেও বলেছেন যে পশ্চিমের এই যে রোগ শোক জরা ব্যাধির সঙ্গে এই যে লড়াই, এটাকে তিনি শ্রদ্ধা করেন, এটাকে তিনি শ্রদ্ধা করেছেন। তিনি কোথাও বিজ্ঞান বিরোধী নন, কোথাও যন্ত্র বিরোধী নন। যেখানে বিজ্ঞান এবং যন্ত্র মানবতা বিরোধী, সেখানে তিনি বিরোধী। তো এখানে হ্যাঁ, বর্ণানিধি বলছেন ঠিকই, আবদ্ধ করা যাবে না। এখানে এখনো অনেক মানুষ, মানে অনেক যারা দর্শক আমাদের সঙ্গে আছেন, তারা অনেকেই কমেন্ট আমি করছেন। জানি না, আমি তো দেখো রবীন্দ্রনাথের ধর্মচেতনা একটা খুব বড় বিষয়। আমি খুব সামান্য ব্যক্তি, আমি আমার মতো একটু চেষ্টা করেছি মাত্র। আরো অনেক জ্ঞানীগুণী মানুষ এখানে আছেন, শুনছেন, তারা নিশ্চয়ই এটাকে আরো অনেক দূর অব্দি নিয়ে যাবেন, ভাববেন। আমরা ভাবনাটা শুরু করলাম, এইটুকু বলতে পারি এখানে আজকে। এ নিয়ে অনেক ভালো বইও আছে, অনেক লেখা আছে। এখনো আমি এখনো অবধি দেখতে পাচ্ছি যে প্রায় 1000-এর ওপর মানুষ সেটাকে এখনো অবধি দেখেছেন, এবং এটি প্রায় আমরা দেখতে পাচ্ছি যে 30টারও বেশি শেয়ার হয়েছে বিভিন্ন জায়গায়। তো এবং অনেকে জানাচ্ছেন, আমাকে বলেছেন যে মেসেজও করেছেন যে এটির ইউটিউব ভার্সনটা দেওয়া গেলে, আমি লিখেওছি যে আমরা ইউটিউব ভার্সনটা আমরা হয়ে যাবার সঙ্গে সঙ্গে এটা আপলোড করে আমরা অবগাহনে দিয়ে দেবো। তো আমরা আসলে একটা কথা বলি অরিন্দ্রজি, একটা কথা বলি যে রবীন্দ্রনাথ না নিজেকে ভাঙতে ভাঙতে এগোন। ওই যে হেমন্তবালাকে বলছেন আমি চলতে চলতে শিখি, এই যে প্রত্যেক দিনের মধ্যে দিয়ে, চর্চার মধ্যে দিয়ে তিনি নিজে এগিয়ে যান। এই জন্য তিনি কখনোই, তাকে আমরা বলবো না তার যৌবন শেষ হয়, তার মনের যৌবন কোনোদিনও শেষ হয় না। তার প্রচেষ্টা, তার সাধনার কখনো অন্ত নেই। এই এক আশ্চর্য মানুষ, তাকে তো, উনি তো শেষ পর্যন্ত ব্রাহ্ম নন। উনি তো বলছেন যে আমার ব্রাহ্ম সংস্কার নেই, কোনো সংস্কারই নেই। সমস্ত সংস্কার বাদ দিয়ে ওই শেষ যে গানটা, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহা জন্মেরও লগ্ন। এটা অনেকটা, কালকে জন্মাষ্টমী গেছে, সেই ইয়েটা রয়েছে, মিথটা রয়েছে। আজি অমার রাত্রির দুর্গ তরুণ, যত ধুলি তলে হয়ে গেল ভগ্ন। মহামানব মানে এখানে কোনো অবতার নয়, মহামানব মানে মানুষের উপরে বিশ্বাস, তার মধ্যে তিনি তার ঈশ্বরকে পেয়েছেন। এবং তিনি বারবার তার এই যে সকল মানুষের মধ্যে তিনি যে নতুন জন্ম নিচ্ছেন, জন্ম নিতে চান, সেই আকাঙ্ক্ষার কথাও তিনি বারবার জানিয়েছেন। অশোকবাবু ধন্যবাদ জানিয়েছেন আপনাকে, আপনার আমিও অশোকবাবুকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটা করবার জন্য।
তো হ্যাঁ, বনানিধি বলছেন যে এত কঠিন একটি বিষয়কে এত সহজভাবে বলার জন্য আহ, আমরা বহুবার তার স্বাদ পেয়েছি, ঠিক। বনানিধি আমাদের নমস্কার নিয়মিত। জানাই বনানীকে। তো আমরা মোটামুটি ভাবে আজকের অধিবেশনের 1 ঘন্টা 12 মিনিটের একটি পর্ব আমরা অতিক্রম করে এসেছি। আম, এরপরেও যদি দর্শকের কাছ থেকে, কেননা এটার লাইভ রেকর্ডেড ভিডিও আমাদের এই মাধ্যমে থাকবে এবং ইউটিউব মাধ্যমেও থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে, আপনারা সেটি করতে পারেন। আমার মনে হয় যে আহ, আরো বেশি করে আপনাদের মতামত যদি আমরা পাই, আহ, সেক্ষেত্রে আরো নতুন ভাবে, আরো বিস্তারিত ভাবে ম্যাডামও পরবর্তীকালে তার সময় এবং সুযোগ মতো কথা বলতে পারবেন বলে আমাদের বিশ্বাস, আমাদের ভরসা। তো আজকের মতো অধিবেশন এখানেই শেষ করছি। আমি সকলকে ধন্যবাদ। নমস্কার। আজকে এখানেই শেষ করছি।